কিছু সংখ্যক মানুষের কাছে এটা প্রভাব বিস্তার, আর্থিক প্রতিষ্ঠা এবং ক্ষমতার ব্যবহার অপব্যবহার বিভিন্ন কিছু তাদের একটা হাতিয়ার। আর যেটার সংখ্যাটা বেশি, যে তারা মনে করে যে আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার একটা সহজে বড় মাধ্যম, এটা মানুষের উপর ক্ষমতা প্রয়োগ করার একটা বড় মাধ্যম। আর কারণ আমার তো চাওয়া পাওয়ার কিছু নেই, আমার নেওয়ারও কিছু নেই, তো আমি সেই লক্ষ্যেই চেষ্টা করছি। আমি আশা করি এরকম অনেকে আছে, কিন্তু অধিকাংশই তো আর এই চিন্তা করে তারা এই সমস্ত নির্বাচনে যায় না। উপজেলা নির্বাচনটা অধিকাংশই তারা ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি করা, পকেট ভরা, স্বজনপ্রীতি, মানুষকে দমন করা, যেগুলো আমি অস্বীকার করব না যে তারা এই কাজগুলো থেকে বিরত থাকে। তো বিষয়টা হলো যে আমি নিজেও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। তো আমি আমার অভিজ্ঞতা থেকে এটুকু বলি যে এই বিষয়টা প্রায় জায়গাতে এটা দেখা যাচ্ছে যে এমপি মন্ত্রীদের, এবং সেটা আমার উপজেলা তো এটা ব্যতিক্রম নয়। তো এমপি মন্ত্রীদের নিকটতম ব্যক্তিগণ মানে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা চেষ্টা করছেন নিজেদের লোককে। তো এই বিষয়টা এক হচ্ছে যে আইন এবং সংবিধান অনুযায়ী এটার কোনো বাধা নেই, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে একটা রাজনৈতিক মানে একটা নৈতিক ব্যাপার। তো এই জন্যই কি কেননা প্রতীক এখানে তুলে দেওয়া হয়েছে কি? এই জন্যই মানে জাতীয় সংসদ নির্বাচনের মতো ডামি থাকতে পারবে নিজ দলেরই, এই জন্যই কি প্রতীক তুলে দিয়েছে কিনা? বিষয়টা হলো যে আপা, আমি এভাবে দেখব না যে উপজেলায় তো কোনো এই নির্বাচনে তো কোনো দল অংশগ্রহণ করেনি, অথবা এই নির্বাচনের মাধ্যমে কোনো সরকার ক্ষমতাসীন হওয়া ক্ষমতাসীন না হওয়ার কোনো সম্পর্ক নেই। একটা স্থানীয় সরকার নির্বাচন, এই নির্বাচনে ডামি হিসাবে সরকারের যে কোনো সিদ্ধান্ত, যে বরংস যে আমাদের ডামি হিসাবে থাকা দরকার, বিএনপি আসলো না বলে, তো এটা তো এরকম, এই গুরুত্বটা এই নির্বাচনে এই ধরনের গুরুত্ব বহন করে না। তো বিষয়টা হলো যে এখানে যে বিষয়টা সেটা হলো যে আসলে এই পদ পদবি পাওয়ার এই জিনিসগুলো থেকে কেমন যেন মানে কেউই মানে তার নিজে তো সরতে চাই না, অনেকে আছে যে এই জিনিসগুলো থেকে তার পরিবার পরিজন বিভিন্ন ব্যক্তিদেরকে তারা চেষ্টা করে যে তারা এই এই পদ পদবিতে তারা জড়িত আশ্চর্য! করে এই পদ, অথবা এই নির্বাচিত পদ করে। এত হ্যাঁ, লোভনীয় কেন যে এই পদে এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনকে মানে দাঁড়াতে হবে? এত লোভনীয় কিসের জন্য এই চেয়ারম্যান পদে? আপনিও আপনিও আমি বা নিজে, আমি এটুকু বলবো, আপনারও বা লক্ষ্য কি? আমি আপনিও বা এটুকু জি বলেন। জি আমি এটুকু বলবো, দেখুন যে এটা লোভনীয় কিছু সংখ্যক মানুষের কাছে, এটা আমি অস্বীকার করব না, সত্যকে অস্বীকার করা যাবে না যে কিছু সংখ্যক মানুষের কাছে এটা প্রভাব বিস্তার, আর্থিক প্রতিষ্ঠা এবং ক্ষমতার ব্যবহার অপব্যবহার বিভিন্ন কিছু এটা তাদের একটা হাতিয়ার। আর যেটার সংখ্যাটা বেশি, যে তারা মনে করে যে আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার একটা সহজে বড় মাধ্যম, এটা মানুষের উপর ক্ষমতা প্রয়োগ করার একটা বড় মাধ্যম। আর কিছু কিছু বিষয় আছে যে এই জনপ্রতিনিধিটা একটা সম্মানের প্রতীক হিসাবে অনেকে দেখে। তো আর কিছু কিছু বিষয় আমরা যেরকম, আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটাকে আমি নিয়েছি, আমি যে ঘুষ দুর্নীতি মুক্ত আমি একটা সমাজ দেখতে চাই। আমি জনগণের কাছে ওয়াদাবদ্ধ এবং অঙ্গীকার করছি এটাই, যে আমরা ঘুষ দুর্নীতি মুক্ত একটা প্রশাসন, রাজনীতি, জনপ্রতিনিধি এইটুকু আমরা দেখতে চাই। এরই প্রচেষ্টার অংশ হিসাবে আমি একটু নির্বাচনে অংশগ্রহণ করেছি। আর দ্বিতীয় বিষয়টা আপনার হলো যে আপনার আমি বিরুদ্ধে, সংসদ নির্বাচনে। আপনার বিপরীতেও এরকম কেউ আছে কিনা? মানে আমরা যে কথাগুলো পরিবারের পরিবারের মধ্যে থেকে প্রার্থী, ডামি প্রার্থী, আপনার বিপরীতেও এরকম কিছু আছে কিনা? আমার বিপরীতে নেই, কিন্তু আমাদের আশেপাশের এরকম উপজেলাতে আছে। হুম। তো আমার বিপরীতে পরিবারের এরকম কেউ নেই ডেমি প্রার্থী অথবা নিকটতম, কিন্তু আমার খুব কাছের আশেপাশে এগুলো চলছে। তো সেই অভিজ্ঞতার আলোকে আমি বলছি। তো আর এই উপজেলা পদটা যদি সম্মানের দিক দিয়ে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু
খুব ক্ষমতার দিক দিয়ে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। তো এর কারণ হচ্ছে যে উপজেলার প্রায় 19টা প্রশাসনিক দপ্তরের মধ্যে কোন দপ্তরই উপজেলা চেয়ারম্যানরা মানে নিয়ন্ত্রণের যোগ্য নয় অথবা নিয়ন্ত্রণ করতে পারেন না, অনেকটা প্রতীকী। তো তারপরেও একটা মানে মানুষের ক্ষমতা, মানে তার দাপ্তরিক ক্ষমতা এবং ব্যক্তিগত ইমেজ দুইটাকে কাজে লাগিয়ে অনেক কিছু করা সম্ভব। এই লক্ষ্যেই আমি একটু যেতে চাই যে অন্তত একটু সেবা করার। আমরা দীর্ঘদিন 26টি বছর আমি আমেরিকায়, ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশ, উন্নত দেশগুলো ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছি, দেখার সুযোগ পেয়েছি। আমাদের তাদের অভিজ্ঞতাগুলো কাজে লাগানোর আছে, তাদের দেশগুলো কিভাবে চলে, কিভাবে উন্নয়ন করে, এই বিষয়গুলো আমাদের দেশে প্রয়োগ করার অনেক ক্ষেত্র আছে। এটা করা উচিত। ভালো জিনিসগুলো আমাদের সমাজের রাজনীতিতে এবং জনপ্রতিনিধিদের মধ্যে এগুলো একটা প্রয়োগ করা দরকার। জি, সেই লক্ষ্যে তবে আপনি নির্বাচন করছেন। জি, সংক্ষেপ করুন। সেই লক্ষ্যে আমি নির্বাচন করছি যে রাজনীতিটা, সমাজটা এবং জনপ্রতিনিধির পদগুলোকে একটু সংস্কারের পদক্ষেপ হিসাবে। কারণ আমার তো চাওয়া পাওয়ার কিছু নেই, আমার নেওয়ারও কিছু নেই। তো আমি সেই লক্ষ্যেই চেষ্টা করছি। আমি আশা করি এরকম অনেকে আছে, কিন্তু অধিকাংশই তো আর এই চিন্তা করে তারা এই সমস্ত নির্বাচনে যায় না। উপজেলা নির্বাচনটা অধিকাংশই তারা ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি করা, পকেট ভরা, স্বজনপ্রীতি, মানুষকে দমন করা, যেগুলো আমি অস্বীকার করব না যে তারা এই কাজগুলো থেকে বিরত থাকে। তো এটা আমাদের সমাজে হয়ে আসছে। শুধু এই সরকারের আমলেই নয়, প্রতিটা সরকারের আমলেই এই বিষয়গুলো জনপ্রতিনিধিরা সেবার বদলে শোষণের ভূমিকায় তারা বেশি নিয়েছে। তো যেটা খুবই দুঃখজনক, যেটা হওয়া উচিত নয়, যেটা পরিবর্তন হওয়া দরকার বলে আমি মনে করি। এই বিষয়গুলো জরুরি সংস্কার করা দরকার এবং সমাজের ভালো মানুষগুলো এগিয়ে আসা দরকার বলে আমি মনে করি। এবং সেই প্রচেষ্টার অংশ হিসাবেই আমি এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। তা আমি আপনাদের দোয়ায় আশা করি, হয়তো বলা কঠিন, তারপরে আমি আশা করি, আশাবাদী যে আমি একটু ভালো শুভ সংবাদ দেবো ইনশাল্লাহ।